হাজির করার পর পুলিশের সাবেক ৩ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়ার আবেদনের শুনানির উপর বুধবার আদেশ দেবে ট্রাইব্যুনাল। সাদমান সাকিবের প্রতিবেদন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ইমাম হোসেন তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ সহ পুলিশের আরও ২ সদস্যকে। গ্রেপ্তার এই ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠাতে প্রসিকিউশন আবেদন করে। এই প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩ জন আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 2 জনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর একজনের বিরুদ্ধে আগে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছিল, তাকে আজকে গ্রেপ্তার করে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। বুকে ঠেকিয়ে গুলি করা হয়েছিল। সেই মামলায় একজন আসামি, একজন যাত্রাবাড়ির ওখানকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল, আরেকটা ছিল উত্তরার ঘটনায়। যাই হোক, আমরা তার নাম আমরা বলছি না আপনাদের কাছে। এই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়ার আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে সাংবাদিকদের কাছে জিয়াউল আহসানের বোন অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার করার কোনো এখতিয়ার নেই। এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। কারণ আমাদের যারা আমাদের বিচারপতি আছেন, আমরা মনে করি আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যেটা বলতে চেয়েছি যে ওনারা হাইকোর্টের বিচারপতি, ওনাদেরকে হাইকোর্টেই থাকা উচিত, ওনাদের এখানে আসা উচিত না এবং ওনাদের এখানে এই বিচার করার কোনো এখতিয়ার ওনাদের নেই। উদ্দেশ্য হচ্ছে মেজর জেনারেল জিয়াউল আহসানের বোনের এমন অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিজ্ঞ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করতে তারা এমন অভিযোগ করেছেন। সুতরাং যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি এবং আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের একটা জরিমানা করা উচিত। বুধবার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়ার আবেদনের শুনানির ওপর ট্রাইব্যুনাল আদেশ দেবেন। সাদমান সাকিব, এসটিভি, ঢাকা।